এবং এখানে আমি বিনা বেতনে কাজ করছি। স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর ডাক্তার তাসনিম জারা রাজনীতিতে যোগ দিয়েছেন কিছুদিন হলো। এর মধ্যেই গণ অভ্যুত্থানে আহতদের সেবা দেওয়ার লক্ষ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে মেডিকেল টিমের লিড হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এই আলোচিত চিকিৎসক। এক্ষেত্রে যারা কোনো বেতন নিচ্ছেন না, বরং আহত ব্যক্তিকে শুধুমাত্র তাদের সাথে যোগাযোগ করতে বলছেন। বিস্তারিত জানাচ্ছি। ঘন ঘন বীর্যপাত করলে পুরুষের প্রজনন ক্ষমতা কমে যায় কিনা, সন্তান ধারণের জন্য কত ঘন ঘন সহবাস করা প্রয়োজন। অভ্যুত্থানে আহত হওয়া ভাই বোনদের বিনামূল্যে সেবা দিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মেডিকেল টিমের লিড হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা। ফেসবুকে পোস্ট দিয়ে বিস্তারিত আলোচনা করেছেন জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর। তিনি লিখেন, আমি জানাতে চাই যে আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মেডিকেল টিমের লিড হিসেবে দায়িত্ব নিয়েছি এবং এখানে আমি বিনা বেতনে কাজ করছি। গত সপ্তাহে আমাদের টিমের সেবার আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চাই। গত সপ্তাহে ৭৭ জন আহত ব্যক্তি আমাদের কাছে চিকিৎসা সহায়তার জন্য এসেছিলেন। তাদের মধ্যে ৬৭ জনকে আমরা সেবা দিয়েছি। এই সেবার মধ্যে ছিল চিকিৎসা পরামর্শ, বিশেষায়িত হাসপাতালে ভর্তির ব্যবস্থা এবং ফলো আপ সেবা। আমাদের হার্ট ভালো রাখা, পেটের চর্বি কমা, ব্লাড প্রেশার কমা, রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে আসা সহ বেশ কিছু উপকারী বিষয়। গুরুতর আহত ৮ জনকে আমরা বিভিন্ন হাসপাতাল যেমন সিএমএইচ, পিজি হসপিটাল এবং ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউটে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করেছি। একজন রোগীর জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টেরও ব্যবস্থা করেছি। বিদেশে চিকিৎসার জন্য আমরা ৪ জন রোগীর প্রয়োজনীয় ডকুমেন্ট মন্ত্রণালয়ে সাবমিট করেছি এবং নিয়মিত আপডেট নিচ্ছি। এছাড়া একজন রোগীকে বিদেশে যাওয়ার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্টেরও ব্যবস্থা করেছি। মানসিক স্বাস্থ্য সেবা দিতেও আমরা সফল হয়েছি। ৪৯ জন আহত ব্যক্তিকে প্রাথমিক মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করেছি এবং ১১ জনের জন্য দীর্ঘমেয়াদী কাউন্সিলিংয়ের ব্যবস্থা করেছি। সারাদিন যেন আপনার অনেক এনার্জি থাকে, সেই জন্য কোন ধরনের খাবার খাবেন, কেমন রুটিন ফলো করতে পারেন, এই ভিডিওতে সেইটা নিয়ে কথা বলবো। এছাড়া ৫ জন জরুরি আর্থিক সহায়তার জন্য যোগাযোগ করেছিলেন। তাদের সহায়তা নিশ্চিত করতে আমরা কাজ করছি। আমাদের টিমটি ছোট হলেও আমরা প্রতিদিনই শতভাগ চেষ্টা করছি সকলকে সুচিকিৎসা দিতে এবং কখনো কাজ শেষ হয় না বিকাল ৬টায়। রাতে ১২টা থেকে ১টা পর্যন্ত কাজ করি। যদি আপনি বা আপনার পরিচিত কেউ আহত হয়ে চিকিৎসার জন্য সহায়তা চান, অনুগ্রহ করে 16000 নম্বরে কল করুন। আমরা সব সময় প্রস্তুত আছি আপনাদের সাহায্য করতে।